Good morning everyone, welcome back to another new video on We The Vagabond. আজকে চলে এসেছি আবার একটা নতুন সানডে ব্লগ নিয়ে। অনেকগুলো ব্লগ দেখছো তোমরা, আশা করি তোমাদের সব ব্লগগুলোই ভালো লাগছে। সামনে সানডে আসতে চলেছে আরও এক্সাইটিং ব্লগস, তোমাদের প্রত্যেক কিছু শেয়ার করব। তবে আজকে সানডেটা কিন্তু অতি অবশ্যই দেখা চাই। চলো এখন তাহলে শুরু করি দিনটা কিভাবে আমি স্টার্ট। ওর জন্য ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে, ম্যাডাম এখন পড়াশোনা করছে। তো চলো বই খাতা গোটাও, ব্রেকফাস্ট করো। আমার আর শাশুড়ি মায়ের জন্য এখানে ইয়াম্মি কর্ন স্যান্ডউইচের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচটা করব। যতই আমরা স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ করি না কেন, তাওয়াতে এই হালকা করে বাটার দিয়ে স্যান্ডউইচের টেস্টটা যেন সত্যি সত্যি স্যান্ডউইচ মেকারের থেকে অনেক বেটার হয়। এই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি দুজনের। এর জন্য আলুর পরোটা হচ্ছে, হয়ে গেছে। এখন চলছে লাঞ্চের প্রিপারেশন। যেহেতু প্রসেনজিতের বার্থডেটা মিড উইক পড়েছিল, সেই জন্য স্পেশাল লাঞ্চের ব্যবস্থা তো ওর জন্য সেদিন করা যায়নি। আজকে সানডে, তো আজকে হতে চলেছে স্পেশাল বার্থডে লাঞ্চ, পোস্ট বার্থডে লাঞ্চ রাদার। চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। প্রসেনজিতের ওয়ান অফ দি ফেভারিট হচ্ছে মায়ের হাতের এই ট্যাংরা মাছের ঝাল। এখানে আমি গলদা চিংড়ির প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, মাছগুলো মোটামুটি ভাজা শুরু হয়ে গেছে। আরেক দিকে চলছে মাছের মাথা দিয়ে ডালের প্রিপারেশন। সো আমরা এখন এগোচ্ছি গলদা চিংড়ি মালাইকারির দিকে। এখানে মোটামুটি মালাইকারি ফুটতে শুরু করে দিয়েছে। আর একদিকে আমি মাছের মাথাগুলো এবার ভেজে নিচ্ছি। কাজের মাঝখানেই আমাদের ছাদের নিচের ছাদের গাছগুলো দেখালাম, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওপরের ছাদের গাছগুলো। প্রসেনজিতের ভালো লাগার জন্যই আমাদের বাড়িতে এত রকমের গাছ আছে। আর এই হচ্ছে চারপাশের দৃশ্য, কুয়াশা ভরা শহর বলা যেতে পারে। ওই দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, কুয়াশায় অলরেডি ঢাকা। আর এই দিকে এবার আমি দেখাচ্ছি দ্য 42, সেটাও মোটামুটি কুয়াশার তলায় ঢাকা পড়ে গেছে। ব্যাক টু রান্নাঘর, রেডি হয়ে গেছে আমার লাঞ্চ। এবার আইটেম শেয়ার করব। শুরু হচ্ছে মিষ্টি দই, 5 রকম মিষ্টি। ওখানে করেছি পমফ্রেট তাওয়া, এখানে চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে ডাল, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, আর ছিল ঢেঁড়স ভাজা আর কুমড়ো ফুলের বড়া। ট্যাংরা মাছ জোকে লাঞ্চ জমজম। বেরিয়ে পড়েছি আমরা সানডে ইভিনিং ঘুরতে, আর এখানে মোটামুটি বোবো রেডি হয়ে গেছে। চলো বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়েছি আমরা উইন্টার স্পেশাল শপিং করতে। জাস্ট নেক্সট সানডে রিভিল করব যে কি ছিল আসলে অ্যানিভার্সারি স্পেশাল গিফট। পৌঁছে গেছি আমরা আমাদের ওয়ান অফ দি ফেভারিট শপিং ডেস্টিনেশন প্যান্টলুন্স। গেছি হচ্ছে প্রসেনজিৎ একটা সানগ্লাস কিনবে, তো সেটার জন্যই শপিং করতে। আর এখানে মোটামুটি সানগ্লাস ট্রায়াল চলছে, আর বোবোর তো খুশির সীমানা নেই, দুষ্টুমিজ অন। এখানে সানগ্লাস ফাইনাল। সানগ্লাসের শপিং হয়ে গেছে, এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। পৌঁছে গেছি আমরা মানি স্কোয়ার। ওখানে গিয়ে দেখছি কি সুন্দর করে ক্রিসমাস স্পেশাল সাজিয়েছে প্রত্যেক বছরের মতো। বোবো তো ওখানে গিয়ে প্রচুর হ্যাপি, আর সাথে তো আমরা অতি অবশ্যই। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে দরকারি জিনিসপত্র কিনে এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর যখন বেরিয়েছি দেখছি রাস্তাটা কি সুন্দর করে সাজানো। আজকের রবিবারের সন্ধেবেলাটা এরকমভাবেই শেষ হলো, কারণ কালকে হতে চলেছে আবার একটা ছোট্ট ভ্লগ। এখন সব ছোট ছোটই ভ্লগ হবে, কারণ সামনেই আসতে চলেছে আমার সারপ্রাইজ স্পেশাল গিফট যেটা ছিল সেটার রিভিলিং। তবে বোবোকে নামিয়ে এখানেই শেষ নয়, আমি আর প্রসেনজিৎ পৌঁছে গেছিলাম ওয়ান অফ দি ফেভারিট ডেস্টিনেশন, যেটা ক্রিসমাসে হয় বলা যেতে পারে সেটা। তো তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই আমরা কোথায় যাচ্ছি। ডেফিনেটলি পার্ক স্ট্রিট নয়, আমাদের পার্ক স্ট্রিট বাদেও একটা ভীষণ পছন্দের জায়গা আছে, আর সেটাই শেয়ার করব। আমরা কোথায় পৌঁছে গেছি নিশ্চয়ই তোমরা অনেকেই নাম শুনেছো, বাট আমি সবাইকে রেকমেন্ড করব ক্রিসমাসের আগে না হলেও 1 উইক ধরে যেখানে সেলিব্রেশন চলে, ক্রিসমাসের দিনটা অ্যাভয়েড করাটাই বেটার। এই এরিয়াটা, এটা হচ্ছে বউবাজারে বউ ব্যারাক। দেখো কতটা সুন্দর করে সাজানো। প্রত্যেকবারই আমাদের ক্রিসমাস স্পেশাল যে কেকটা আসে সেটা অন্যান্য দোকান থেকে আসে,
তো আমরা এতটা রাত্রে বউব্যারাক যাওয়ার অন্যতম কারণটা দেখতে হলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এই আমরা বউব্যারাকের এন্ট্রান্স দিয়ে যাচ্ছি। এখানে তখন বাজে অলমোস্ট রাত্রি 10:30, আর ভিড়টা দেখলাম বেশ ভালো। তবে মানুষের এখন উৎসব এলেই এই যে সবাই মিলে মেতে ওঠা, এটা সত্যি সত্যি দৃষ্টান্তমূলক। আর বাচ্চা থেকে বড় সবাই এই সেলিব্রেশনে পার্টিসিপেট করে। আমরা পৌঁছে গেছি JN বড়ুয়ার কেক শপে। তো এখানে আমরা বেসিক্যালি কেক কিনতে এসেছিলাম। এবার আমি দেখাবো বউব্যারাকের ভেতরটা তোমাদের সঙ্গে ঘুরে। আমাদের এই সানডেটা ঠিক এরকমভাবেই শেষ হলো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেক ভিডিওর মতোই ডু লাইক অ্যান্ড সাপোর্ট মি, অ্যান্ড যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব।